আসসালামু আলাইকুম কাকু, একটা মেসেজ উম্মতের কাছে আপনাদের মাধ্যমে দিয়েবার চাইতেছি যে আমি একেবারে ছোটো থাকতে দেখতেছি যে যেই সময় কি আমার আব্বা আসছিল বা আমরা তুফাইল হুজুর আসিল, আমরা কাদির স্যার আসিল বা মফিজ স্যার আসিল বা আলতাকারি আলতা মৌলবী সাহেব আসিল বা আরও মুরব্বী যিনারা দাওয়াতের কাম করছিল, যিনারা নাকি শিক্ষিত সমাজ, গোটা লক্ষ্মীপুরের মধ্যে সম্মানের ব্যক্তি ওনারা আসিল, শিক্ষিত মানুষ আসিল, তাদের সাথেও আপনাদের খুব ভালোবাসা আসিল, খুব উঠা বসা আসিল। দাওয়াতের কামও আপনার তাদের পাশে থেকে অনেক আপনারা অগ্রগতি লাভ করছেন, দাওয়াতের কামও আজ পর্যন্ত জড়িত আসুন। দেখা যায় যে জিলাবাড়ি যত তাগেজা আছে নিজের সংসারের কামের ব্যস্ত সমস্ত কিছু বাদ দিয়া সমস্ত তাগেজা নিজের অর্জন করা ধন খরচ করে এই তাগেজাগুলো পূরণ করা আপনার সর্বাবস্থায় প্রস্তুত। দুনিয়াতে অনেক মানুষ দেখা যায় তারা দুনিয়া কিভাবে অনেক অর্জন করার পায়, কিভাবে অনেক বাড়িটা অনেক ডেকোরেশন করার পায়, কিভাবে গাড়ি করা পায়, কিভাবে অনেক বুক বিলাসিতা করুন যায়, এগুলোর প্রতি আমাদের টোটাল মুঠে ভ্রুক্ষেপ না। আমরা দেখি এই মাসে 3 দিন সাপ্তাহিক মশওয়ারা, সাপ্তাহিক হালকা, সাপ্তাহিক জমাতগুলাই নিগরানি করা বা জিলাবাড়ির জিম্মাদারগড় তাগেজা পূরণ করা, এই বিভিন্ন কামও আপনারা নিজের সময়টা একেবারে বিলীন করে দিচ্ছেন। আর এটা লেগে কেউ কিন্তু ধন দেয় না, নিজস্ব কামাই করার ধন নিয়ে এই সময়গুলায় নিজের সময়টা ব্যয় করুন। তা নিশ্চিতভাবে আমরা সংসার ত্যাগী না, আপনারাও সংসার করা মানুষ, অথচ সংসার সমস্তভাবে ঠিক রাখার বাদেও ইল্লা মাশাআল্লাহ আমি যতটুকু জানি যে আপনারা মানুষে আপনাদের কাছে কোনো ঋণ পায় না বা কোনো ক্ষেত্রে মানুষের কাছে আপনারা হাত পাতার পক্ষপাতি নাই। তো মানুষও ঋণ পায় না, আমাদের সংসার খুব সুন্দর চলে, বাইরেঘর খুব সুন্দর চলে। যদি আপনাদের বাইরেঘরও যাই আমরা প্রত্যক্ষ করি যে শাক সবজি আল্লাহর পক্ষ থেকে ক্ষুদ্রতে ব্যবস্থা এত সুন্দর শাক সবজির বাড়িতে হয়ে থাকে, যারা নাকি মানুষে অনেকভাবে চাষ করার বাদে অনেক পদ্ধতি করার বাদে যেরকম সুন্দর হয় আমাদের বাড়ি করো শাক সবজি গাছগাছালিগুলাই যেগুলাই ফল ফলান্তি এত সুন্দর ফলে আমরা লক্ষ্য করে দেখছি। কিন্তু বাস্তবভাবে দেখি আমরা সবসময় দাওয়াতওয়ালা মোবারক মেহনত কামে ঘোরাফেরা করুন, এই একটা সাইকেল লইয়া হেরা চলাফেরা করতেছুন, দিনে রাইতে চলতেছুন, সপ্তাহে বৃহস্পতির সব গুজারি করতেছুন বাড়ি, আবার শুক্রবার সকালে আইতেছুন, আবার নিজ হালকার জিম্মাদারি, আবার জিলাবাড়ি জিম্মাদারি, আবার মাসে 3 দিন, আবার সময় মোয়াফিক অন্য অন্য জমাতে নিগরানি, এই যে সময়গুলো যে ব্যয় করে দিতেছুন, তা আপনাদের সংসারগুলো কীভাবে চলতে এই যে খরচপাতি অন্য মানুষ যেভাবে কামাই করার ক্ষেত্রে একদম দুনিয়া লিয়ে খুব ব্যস্ত, কিন্তু আপনারা দুনিয়া লিয়ে ব্যস্ত না, দিন লিয়ে ব্যস্ত। তে এই দিনটা কি ত্যাগ করছুন, দুনিয়াটা কি ত্যাগ করছুন না দুনিয়া আল্লাহ চালাইতে, এনে কি অভিজ্ঞতা পাইলেন কাকু জীবন কিছু কইবেন? মনে তো এটা আল্লাহ হস্তে কাম, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম যেভাবে কয়ে গেছে এইভাবে তো আমরা করা হইতেছি না। আমরা দুনিয়াবি জরুরত পারি করিয়া এনে করতেছি, আল্লাহ রাজি খুশি লেগে করা হইতেছে। যদি আল্লাহ কবুল করে তো যখন দুনিয়া বা আখিরাতের নাজাতের জরিয়া এই আশা করা হইতেছে আর কি। না আমার প্রশ্ন আছে যে দুনিয়ার ব্যস্ততার তুলনা দিন লিয়ে খুব ব্যস্ত, কিন্তু দুনিয়া ভেবে কোনো আল্লাহ তাআলা কোনো অভাব পরিশানি আল্লাহ ফালাইছে কি? জি না আল্লাহ সব সহজভাবে চালাইতেছে। অন্য মানুষ যেভাবে দুনিয়ালে খুব ব্যস্ত, তাদের খাওয়া সুন্দরভাবে হয় না দুনিয়া কামাই করার উদ্দেশ্যে, ঘুমও সুন্দরভাবে হয় না দুনিয়া কামাই করার উদ্দেশ্যে, আপনারা কিন্তু সুন্দরভাবে খাওয়াও হইতেছে। একটা কথা আছে বলে এই দাওয়াতওয়ালা মোবারক মেহনতের কি কাম যে আমরা এত পরিশ্রম করি, এত কষ্ট করি, খাই ছোট ছোট খানাত পাত্রত, আর যারা আল্লাহ রাস্তাত ঘুরে বড় বড় থালিত খায়। একটা কথা আছে খাওয়াও বড় থালিত আর থাকেও পবিত্র জায়গা, কইছে দুনিয়ার সমস্ত সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হয়েছে মসজিদ, আর বাজার হল নিকৃষ্ট জায়গা, থাকেও বেশিরভাগ সময় উৎকৃষ্ট জায়গা, আর খাওয়াও বড় থালিত, আর সংসারও খুব সুন্দরভাবে চলে। আল্লাহর ওয়াদা, আল্লাহর প্রতিশ্রুতি আল্লাহ রক্ষা করে, শুধু আমরা বুঝবার অভাব। কথা ঠিক না কাকু? এর লেগে বলছি দুনিয়া আল্লাহ তাআলা তাকে অতটুকু দিব যতটুকু তার মুকদ্দরে, তার ভাগ্য আল্লাহ প্রথম থেকে নির্ধারিত করে রাখছে। গতিকে আল্লাহ যেটা ভাগ্য দিয়াই দিছে
ওইটা লেগে এত দৌড়াদৌড়ি রাগ কইরা আল্লাহ যে কাম দায়িত্ব দিচ্ছে ওইটা লিয়ে আমরা ব্যস্ত থাকা প্রয়োজন তাকে কাকু কি কই জি জি বেশক আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার জন্য তৌফিক দান করুন আমিন সুন্দর কথা হয়েছে না